হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এসএসসি জিডি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম তার প্র্যাকটিসের প্রথম ও দ্বিতীয় করানো হয়েছে। যারা এখনও পর্যন্ত এখনই অবশ্যই দেখে নেবে। আজকে থেকে প্র্যাকটিস সেট 3 হবে। তো যে সমস্ত প্রশ্নগুলি এসএসসি জিডি 2022 এসেছিলো সেই প্রশ্নগুলি আলোচনা করব। দেখে নিই যে সমস্ত প্রশ্নগুলি এসেছিলো সেগুলি হলো, আজকের প্রথম প্রশ্ন হলো যে মোহন একটি টেবিল বিক্রি করেছে। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, মানে এসপি হলো সেলিং প্রাইস 2832 টাকা। যদি তার লাভ হয় 80%, মানে প্রফিট বলে দিচ্ছে কত? প্রফিট বলা হচ্ছে 18% হবে তার প্রফিট। ঠিক, তাহলে টেবিলে খরচ মূল্য কত, মানে সিপি কত জানতে চাইছে আমার কাছ থেকে। তাহলে 18% প্রফিটকে আমরা লিখতে পারবো কীভাবে, যে 18%কে লিখতে পারি 18/100। তাহলে এটি হবে আমাদের ছোটো করলে এটি আসবে। তার মানে বলতে পারি যে 50 যদি তার সিপি হয়ে থাকে তাহলে তার 59 হবে তার এসপি সেলিং প্রাইস। এখন সেলিং প্রাইসের ভ্যালু দিয়ে দিয়েছে 2832 টাকা। 2832 টাকা ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে একের ভ্যালু এখান থেকে কত হবে? এটি কাটাকাটি করে একের ভ্যালু দেখা যাচ্ছে কত? 48 হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে একের ভ্যালু হলো 48। ঠিক আছে, তাহলে এখান থেকে সিপি কত হবে? এখানে সিপি কত হবে না, একে আমরা 48 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো একে 48 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসে 2400। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার, 2400 হবে আমাদের অ্যান্সার। তাহলে সেই টেবিলটি খরচ মূল্য কত হবে না, 2400 টাকা হবে খরচ মূল্য, যেটি আমাদের অপশান 3-এ দেওয়া আছে। অপশান 3-এ, সরি এটা অপশান 4-এ, অপশান 4-এ যদি দেওয়া আছে 2400। ঠিক আছে, তাহলে এটি হবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন এরপর কী আছে। নেক্সট প্রশ্ন আছে যে এ একজন ব্যক্তি, আগের প্রশ্ন এ একজন ব্যক্তি তার বেতনের 45% খাবার ব্যয় করে ও 5% বৃদ্ধাশ্রমে দান করেন। তিনি খাদ্য ও বৃদ্ধাশ্রমে 28,500 টাকা ব্যয় করেন মোট। এর বেতন কত হবে? তাহলে সেই ব্যক্তি 45% খাবারে ব্যয় করে, 45% খাবারে খরচ করে, 5% বৃদ্ধাশ্রমে খরচ করে। কেমন? তাহলে বলতে পারি সেই ব্যক্তি এ হলেন যে ব্যক্তি, তাহলে মোট 50% খরচ করেন খাদ্য ও বৃদ্ধাশ্রম মিলে। তারই ভ্যালু দেওয়া আছে এখানে 28,500। তাহলে সেই ব্যক্তির বেতন কত হবে? বেতন কত হবে না, বেতন হবে তার 100% ভ্যালু বের করবো। তো একে 2 দিয়ে গুণ করলে 100% পাই, তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করে নেবো। তাহলে একে 2 দিয়ে গুণ করলে পাবো 57,000। তাহলে ওই ব্যক্তির বেতন হবে 57,000 টাকা, যেটি আমাদের অপশান বিতে দেওয়া আছে, সেটি হবে আমাদের অ্যান্সার। তো এখানে অ্যান্সার হবে কত? অপশান বি হবে এখানে অ্যান্সার। 57,000 টাকা সেই ব্যক্তির সম্পূর্ণ আয় হবে। এটি এসএসসি জিডি 2022 প্রশ্নটি এসেছিলো। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন দেখে নিই যে এরপর নেক্সট প্রশ্ন কী আছে। নেক্সট প্রশ্ন আছে, বলছি সকাল 9টায় একসঙ্গে 5টি ঘন্টা বাজতে শুরু করে। তারা সকাল 9টায় 5টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে একসঙ্গে 9টার সময় 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 45 সেকেন্ড ব্যবধানে রিং করে। কোন সময় আবার একসঙ্গে তারা ঘন্টাগুলো বাজবে? তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে সেখানে আমরা যে সমস্ত ঘন্টার যে সেকেন্ড যে ডিউরেশনগুলো হয় সেগুলো আমরা এলসিএম বের করে নিই। তাহলে এখানে বলতে পারি দেওয়া আছে আমার 12, 18, 24, 36 ও 45। এদের এলসিএম করে নেবো। এদের এলসিএম করতে হলে প্রথমে দেখে নিতে পারি, আমি 3 দিয়ে করলাম, 3 4 12, 3 6 18, 3 8 24, 3 12 36, 3 15 45। এখন যদি আবার 3 দিয়ে করি তাহলে 4 রয়ে গেল, 3 2 6 8, 3 4 12, 3 5 15। ঠিক, এখন 2 দিয়ে করে নিই, 2 2 4, 2 1 2, 2 4 8, 2 2 4 5। 2 দিয়ে করে নিই তাহলে 2 1 1, 2 2 4, 2 1 2 5। তাহলে এখানে আমাদের এলসিএম কত হলো?
3 3 9 2 18, 18 2 36, 36 × 5, 36 5 হয় কত 180, 2 360, 360 সেকেন্ড। তো 360 সেকেন্ড যদি আমি মিনিটে যদি করে নিই তাহলে কী করবো না, একে 60 দিয়ে আমরা ডিভিশন করবো, তাহলে বলতে পারি 6 মিনিট, 6 মিনিট বলতে পারি। তাহলে ঘড়িটা 9টার সময় বেজেছিলো একসঙ্গে, এখন কটার সময় বাজবে আবার না, এখন বাজবে 9টা 6 AM, সকাল 9টা বেজেছিলো, তার মানে 6 মিনিট পর সে ঘন্টাগুলি আবার একত্রে বাজবে। এখানে দেওয়া আছে অপশান বিতে, অপশান বিতে যেটা দেওয়া আছে সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখে নিয়ে চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী হবে, নেক্সট প্রশ্ন দেখে নিই। বলছি পার্সন রাইড সাইকেল অন 4 ডিফারেন্ট ওয়েজ, 4টে ওয়েজের কথা এখানে বলে দেওয়া হয়েছে। টু রিচ দ্য ডেস্টিনেশন উইচ ডিটারমাইন দ্য অ্যাভারেজ স্পিড, তাহলে আমাকে বের করতে বলেছে অ্যাভারেজ স্পিড। এখানে আমাকে জানতে হয়েছে অ্যাভারেজ স্পিড ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে যদি বলি একজন ব্যক্তি স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, সে 20 কিলোমিটার ডিস্টেন্স সে যায়, তাহলে তার টাইম কত লাগবে এখানে। তাহলে আমরা জানি সূত্র যে এ সমান হচ্ছে d/t, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে টি সমান বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এক্ষেত্রে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 20, স্পিড ছিল 5 করে, তাহলে সময় লেগেছিলো 4 ঘন্টা। এক্ষেত্রে সময় কত লাগবে 15/3 মানে 5 ঘন্টা। এক্ষেত্রে সময় লাগবে কত 10 20/2 মানে 10/2 মানে 5 ঘন্টা। এখানে 24/4 মানে 6 ঘন্টা সময় লাগবে। তাহলে এগুলো হয়ে গেলো আমার টাইম। তো এখন এভারেজ স্পিডের সূত্র কী হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত হবে না 20 + 15 + 10 + 24, টোটাল ডিস্টেন্স হয়ে গেলো। টোটাল টাইম কত হবে এখানে 4 + 5 + 5 + 6, 4 + 5 + 5 + 6, তাহলে মোট যেটা হবে সেটা হচ্ছে 20 আর 2 30, 30 হচ্ছে 35 আর 15 হচ্ছে 45, 45 আর 4 49, 20 69। ঠিক আছে, 5 5 10, 10 10 20, তাহলে এখানে যেটা কাট করলে হবে 2 10 আর 2 3 6 34, তাহলে এখানে হবে 34.5। তার মানে কি 34.5কে যদি আমি আবার 10 দিয়ে ভাগ করে নিই তাহলে অ্যান্সার আসবে কত 3.45 এত কিলোমিটার পার আওয়ার। এটি হবে আমাদের উত্তর। ডিউরিং যে অ্যাভারেজ স্পিড কত হবে না, এটি হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে অ্যান্সার বি, অ্যান্সার বিতে যেটা দেওয়া আছে সেটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন কী আছে। নেক্সট প্রশ্ন আছে এখানে যে দিব্যা 3,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনেছিলেন এবং 4,35,000 টাকা সে গাড়িটি বিক্রি করেছিলেন, শতকরা লাভ কত হবে। তাহলে এখানে সেলিং প্রাইস দেওয়া আছে কত, সেলিং প্রাইস দেওয়া আছে 4,35,000 টাকা এবং কিনেছিলেন মানে সেলিং কস্ট প্রাইস দেওয়া আছে 3,50,000 টাকা। তার প্রফিট কত হচ্ছে বিয়োগ করে নিই, এসপিতে সি বের করলে তার লাভটা দেখে নেওয়া যাক। তাহলে এখানে দুটোর মধ্যে বিয়োগগুলো আসছে, এটা 5, 25,000 টাকা তার হয়ে গেলো কি প্রফিট। কেমন, এখানে জানতে চাইছে শতকরা লাভ কত হবে। শতকরা লাভ সমান কত হবে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ সমান, তাহলে প্রফিট যেটা হবে এসপি মানে সিপি, প্রফিট বাই সিপি, সিপি মানে এই যে 3,50,000 যেটা লিখেছিলাম সেটা লিখবো ইন্টু 100 লিখে নেবো। এই দুটো শূন্য কাটা গেল, এটা কাটা গেল 5, এই দুটো শূন্য কাটা গেলো, এটার সঙ্গে এটা শূন্য কাটা গেলো, আরেকটা শূন্যর সঙ্গে এটা গেল। তার মানে এখানে রয়ে গেল আমার 80 হলো আমাদের ক্যালকুলেশনে 5। তোমার এটিকে ভাগ করলে যেটি অ্যান্সার আসবে 7 2 14 3 30 7 4 28 2 20 7 2 14 6 0 7 56, তার মানে বলতে পারবো 24.3, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 24.3, এটাই বলতে পারবো আমরা অ্যান্সার, যেটা আছে অপশান বিতে সেটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটি হবে আমাদের অ্যান্সার। এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন আর কিছু ছিল পরীক্ষাতে।
বলছে এ ও বি একটি কাজকে যথাক্রমে 10 দিন ও 15 দিনে সম্পন্ন করতে পারে। বি একা কাজটি 3 দিনে করতে পারে, করে তারপর ছেড়ে দেয়। বি একা 3 দিন করে কাজটি ছেড়ে দেয়, তাহলে এ কত দিনে কাজটি শেষ করবে? তাহলে দেখে নিই কীভাবে লিখে নেব। তাহলে এটা যেভাবে লিখব যে এ ও বি দুই বন্ধু, এ 10 দিনে একটি কাজকে শেষ করে, বি একটি কাজকে 15 দিনে শেষ করতে পারে। এখন দুজনকে এলসিএম নিয়ে নেব। এটি হবে টোটাল ওয়ার্ক, এলসিএম হবে 30, এটি হবে আমাদের ওয়ার্ক। কেমন? তো 10 3 30, 15 2 30। তাহলে এখানে বলেছে যে বি 3 দিন কাজ করে চলে যায়। বি মানে 2, 3 দিন কাজ করেছে মানে 3 × 2 মানে 6 অংশ কাজ করেছে। মোট 30 অংশ কাজ, তার মধ্যে 6 অংশ কাজ করে দিয়েছে। তাহলে বাকি কাজ কত রইল? বাকি কাজ 30 - 6 24 কাজ। তাহলে এইটুকু কাজ বাকি আছে। এটা করেছিল কে? বি। সে করে বাড়ি চলে গেল। তাহলে এখন কাজটা শেষ করবে কে? এখন কাজটা শেষ আমাকে একে করতে হবে। তাহলে বলেছি এ কতদিন কাজটি শেষ করবে? তাহলে এ কাজটি শেষ করবে, এ কাজটি শেষ করবে 24/3, 8 দিনে কাজটি শেষ করবে। ঠিক আছে, বোঝা গেল? এটি হচ্ছে আমাদের অপশান বি, যে দেওয়া আছে অপশান বিতে হবে এটি উত্তর। ঠিক আছে, এরপর দেখে নিই আর নেক্সট প্রশ্ন কী এসেছিল। এরপর দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে যে এইচসিএফ ও এলসিএম দেওয়া আছে এখানে এত, সংখ্যা দুটির গুণফল কত? আমরা একটি সূত্র জানি যে এলসিএম ইন্টু এইচ সমান সমান সংখ্যা দুটির গুণফল, প্রোডাক্ট অফ দি নাম্বার, প্রোডাক্ট অফ দি নাম্বার। তো এখানে এলসিএম দিয়েছে 40, এইচসিএফ দিয়েছে 8। আমাকে প্রোডাক্ট অফ দি নাম্বার জানতে চাইছে, প্রোডাক্ট অফ দি নাম্বার জানতে চাই। তাহলে কত হবে? অ্যান্সার হবে 320। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, যেটা অ্যান্সার আমাদের অপশান সিতে দেওয়া আছে। এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখে নিই আর কি প্রশ্ন এসেছিলো। আর যে প্রশ্নটি এসেছিলো এখানে একটি ট্রেন টাইম থেকে অঙ্ক এসেছিল, যে একটি প্রশ্ন, এই প্রশ্নে বলেছে একটি বাস পি থেকে কিউ পর্যন্ত 70 কিলোমিটার বেগে, তাহলে পি যদি আমি এখানে ধরে নিই, পি থেকে কিউ এখানে যদি দূরত্ব ধরে নিলাম এখানে কিউ, তো পি থেকে কিউ পর্যন্ত সে যাচ্ছে 70 কিলোমিটার/আওয়ারে, 70 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। কিউ থেকে স্টেশন পিতে আবার সে 90 কিলোমিটার বেগে আসছে, সে সেখান থেকে 90 কিলোমিটার/ঘন্টা বেগে আসছে। তো টোটাল জার্নি কত হবে গাছে, বা মোট গড় অ্যাভারেজ স্পিড কত হবে? যেহেতু আমাদের দূরত্বটা ফিক্সড, সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিড যেটা হবে সেটা কি, এখানে অ্যাভারেজ স্পিড কী করবো, যে ফর্মুলা ইউজ করবো 2xy/x+y। তাহলে এখানে এক্স ওয়াইটিকে, এইটিকে আমি এক্স ধরবো, এই স্পিডটাকে এক্স ধরবো এবং এই স্পিডটাকে আমি ওয়াই ধরে নেবো। তো এখানে আমি বসিয়ে দিই 2xy, 2 × 70 × 90/x+y, মানে 70 + 90, এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে 2 × 70 × 90/160, 2 8 80, এটা কেটে গেল। তাহলে এখন আসছে কত, যদি এটা গুণ করি 630/8। তাহলে এখানে ডিভিজিবল, এটা যদি আমি ক্যালকুলেশন করে দেখে নিই, 8 × 7 = 56, 70 यानी 8 × 8 = 64, তো 78.75 এই অ্যান্সারটি হবে। তাহলে অপশান বিতে যেটা দেওয়া আছে, অপশান বি দেওয়া আছে, যেটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? যখন আমাদের ডিস্টেন্স ফিক্সড হয়ে যায় এবং দুটি আমাদের স্পিড দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে আমাদের গড় গতিবেগ এই ফর্মুলা যে দেওয়া আছে, এই ফর্মুলা দ্বারা ব্যবহার করবো, যে 2xy/x+y, এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। ঠিক আছে, এরপর দেখে নেব নেক্সট প্রশ্ন। এটি হলো আজকে নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন। তো এখানে বলে যে 7, 5 ও 3 চতুর্থ সমানুপাতিক। তো আমি এর আগেও চতুর্থ সমানুপাতিক বা ফোর্থ প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল ব্যাপার নিয়ে অনেকবার আলোচনা করেছি। তো এসএসসিতে দেখা যায় বারবার ধরে এই ধরনের প্রশ্নগুলো রিপিট হয়ে আসছে, তো এই জায়গাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো ফোর্থ প্রপোর্শনাল যদি আসে, তো ফোর্থ প্রপোর্শনাল বলতে পারবো
যে ফোর্থ প্রপোর্শনাল মানে হচ্ছে BC/A। তো এখানে A সমান বলে নিই 7, B সমান 5 ও C সমান 3। তাহলে BC/A, B মানে হবে 5, C মানে 3/A হলো। এটা হলো যেহেতু সমানুপাতিক। থার্ড প্রপোর্শনাল সূত্র কী হয়? থার্ড প্রপোর্শনাল সূত্র হয় আমাদের B²/A। তাহলে সেই হিসাবে B হবে কত? B হবে 13 হবে, A হবে কত? 7 হবে। তাহলে থার্ড প্রপোর্শনাল সূত্র B² মানে হবে 13 তার স্কোয়ার/7। তাহলে আমার ফোর্থ প্রপোর্শনাল থার্ড প্রপোর্শনাল এদের অনুপাত চেয়েছে। তো ফোর থার্ডে যদি অনুপাত করতে হয় তাহলে আমরা পেয়ে যাব যে 4:3 যদি লিখে নিই তাহলে বলতে পারি 5 3 15/7 169/7। তাহলে আমাদের যে অ্যান্সারটি চলে আসবে 15:169। এটি হবে আমাদের অ্যান্সার, যেটি আমাদের দেওয়া আছে অপশান বিতে। অপশান বিতে এই অ্যান্সারটি দেওয়া আছে। তাহলে বোঝা গেল আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরপর নেক্সট ভিডিওতে বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এগুলো এসএসসি জিডি 2022 এসেছিলো। এরকম মধ্যে প্রশ্ন 2023-এ যে 2024-এ যে জিডি পরীক্ষা হবে সেখানে এরকম ধরনের প্রশ্ন দেখা যাবে। তো এগুলো বারবার ধরে প্র্যাকটিস করে খুব ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।